وبركاته. আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মহান মুর্শিদ কেবলাকে এখন মালা দিয়ে বরণ করবেন। সকলে মারহাবা বলি, মারহাবা। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উসিলা আপনাকে নিয়ে কাঁদিলেন আদম হাওয়া আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা নবী আমার পরশে মনি নবী আমার ঈমান নূরে নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে কামেল আব্দুর রউফ শাহ রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক উপলক্ষে এবং অত্র এলাকার সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় নমুনা বাজার মদনগঞ্জ এলাকায় আয়োজিত আজকের এই ৩৬তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শফিউদ্দিন আহমদ সাহেব, মাহফিলে রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা এবং পর্দায় রয়েছেন আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম মহান রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই নমুনা বাজার এলাকার মধ্যে আল্লাহর একজন মাহবুব বন্দার স্মরণে এই মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবী আমাদেরকে পরকারে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন। বিশ্বাস আছে না নাই? নবীর সাফায়াত আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন না? ওই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে, যেই নবী আমাদেরকে হাসরের ময়দানে লাওয়াউল হামদের নিচে আমাদেরকে আশ্রয় দান করবেন, যেই নবী আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই নবী আমাদেরকে হাসরের ময়দানে পুলসিরাত পার করাবেন, যেই নবীর মিল্লতে আমরা কবরে থাকবো। সুবহানাল্লাহ বলেন। যেই নবী এখনো আমাদের কল্যাণের জন্য, আমাদের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে রাব্বি হাবলি উম্মতি বলে ফরিয়াদ করেন, সেই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলেন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন।
নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করলে আল্লাহ খুশি না বেজার? খুশি। জোরে আওয়াজ করে বলুন। খুশি। কেননা আল্লাহ স্বয়ং তার হাবিবের প্রতি সদা সর্বদা দুরূদ ও সালাম পেশ করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ নয়, আল্লাহর ফেরেশতা বাহিনীকেও আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন আমাদের দয়াল নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ ও সালাম পড়লে আল্লাহ খুশি। আল্লাহর কুল কায়নাতের মধ্যে যারা আল্লাহর প্রিয় মখলুক রয়েছেন তারাও খুশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা যিনি দুরূদ শরীফ পড়বেন তার 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতি দুরুদে 10টি গুনাহ মাফ। সুবহানাল্লাহ। প্রতি দুরুদে তার আমল নামার মধ্যে 10টি নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রতি দুরুদে তার আল্লাহর দরবারে 10টি মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জীবনে অনেক ইবাদত করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি বহু ইবাদত করেছেন। ওই ইবাদত গুলো আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করলে ওটা কোনো মিস নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ওটা ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও খুশি হয়ে যান। কেউ যদি নবীর নাম শোনার পরে নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করে না, আল্লাহর নবী বলেন সে যেন আমার প্রতি সে দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ বলেন না? আর নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করলে নবী খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। দুরূদ ও সালাম পড়লে আমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে পারবো। তা আজকের এই মাহফিল থেকে দয়াল নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে পাক পঞ্জাতনের কদম মোবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা। বিশেষ করে নবীর আওলাদে পাকগণের কদম মোবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলেন। আলোচনা দীর্ঘায়িত হবে না, সংক্ষিপ্ত আকারে হবে। আমি যে আমার খুতবার মধ্যে পবিত্র কালামে পাক থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যারা মাইকের আওয়াজ শুনছেন আদবের সহিত জান্নাতের বাগানে আসুন, বসুন। যারা আছেন গভীর মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। আল্লাহ সকলকে শোনার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঈমানদারকে 3টি নির্দেশ দিয়েছেন। কয়টি নির্দেশ দিয়েছেন? তিনটি নির্দেশ দিয়েছেন। প্রথমটি নির্দেশ হলো আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নির্দেশ হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তৃতীয় নির্দেশ হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। কয়টা নির্দেশ? 3টা। কাকে নির্দেশ দিয়েছেন? ঈমানদারকে। জোরে বলুন না, কাকে? ঈমানদারদেরকে। এই আমরা কি ঈমানদার না? জি। জোরে বলেন না। আমার মনে হয় আমাদের নিজেরই সন্দেহ আছে ঈমানদার হওয়ার ব্যাপারে। আমরা ঈমানদার কি না? জি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন না। আমিন। ঈমানদার কারা? ঈমানদার হলো তারা যারা আল্লাহর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস করেন এবং রাসূলে পাকের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ যারা বিশ্বাস করেন তারাই হলেন ঈমানদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা যারা ইকরার বিল লিসান
তাসদীক বিল জানান আমল বিল আরকান, অর্থাৎ এই কলেমা জবানে উচ্চারণ করবেন এবং অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবেন, আর আমলের দ্বারা এই কলেমার বহিঃপ্রকাশ ঘটাবেন। এই তিনটা সমন্বয়ে যখন কোন ব্যক্তি এই কলেমা পড়ে তখন তিনি হয়ে যান ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। কথা বলছেন না? একজন বেঈমান ইমানদার হয়ে যায় যখন এই তিনটা জিনিস ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকানের মাধ্যমে যখন এই কলেমা তাইয়্যিব পড়বে। নবী বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কলেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। আর এই আল্লাহ জান্নাতটা সৃষ্টি করেছিলেন তার ঈমানদার বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ো তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। আর সেই সফলতাটাই হলো আল্লাহর বান্দাদের জন্য কাল কিয়ামতের দিবসে জান্নাতে থাকার। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করছেন। এমন সময় এক যুবক কাফের ছেলে ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে নবী পাকের সামনে আসলেন নবীকে শহীদ করে দেওয়ার জন্য। আল্লাহ নবীর সামনে যখন আসলেন ওই যুবকের মতের পরিবর্তন হয়ে গেল। যুবক রাসূলে পাকের চেহারা মুবারক দেখে তার মনের পরিবর্তন এসে গেছে। এবার দয়াল নবীকে লক্ষ্য করে বলেন, হে মোহাম্মদ, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক বলে, হে মোহাম্মদ, আপনার উপরে যদি আমি ঈমান আনি আর আপনার রবের প্রতি যদি আমি ঈমান আনি আমাকে আপনি কি দিবেন? নবীর সাথে বেচা কিনা করে। আল্লাহ নবী বলেন, তোমাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? নবী জান্নাত দিতে পারি কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? যিনি জান্নাতের মালিক তিনি জান্নাত বিলান। সুবহানাল্লাহ বলেন না? নবী একই বসায় 10 জন সাহাবীকে বলেছেন, এই সাহাবী তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম গণকে আল্লাহর নবী বলেন, তোমরা জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলেন না? নবী মা ফাতেমাকে বলতেছেন, এ ফাতেমা তুমি জান্নাতি মহিলাদের সরদার, সরদারিনী। তো নবী জান্নাতে ভাবে দিতে পারে কি পারে না? জান্নাতে কে সরদার হবে কে সরদারিনী হবে সেটা নবী সেটাই সিদ্ধান্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো যুবক বলতেছে, মোহাম্মদ আপনার উপরে যদি ঈমান আনি, আপনার রবের প্রতি ঈমান আনি আমাকে আপনি কি দিবেন? নবী বলেন, তোমাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। তো যুবক বলতেছেন, ঠিক আছে তাহলে আপনি আমাকে কলেমা পড়ে দেন। নবী বলেন, ঠিক আছে, এই যুবক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবক ঘোড়ার উপরে বসা, দয়াল নবী জমিনের মধ্যে দাঁড়ানো অবস্থায়, ওই অবস্থায় তাকে কলেমা পড়ালেন। এবার ওই যুবকটা ঘোড়ার থেকে নামতেছেন, দয়াল নবীকে কদমবুসি করবেন। সুবহানাল্লাহ বলেন না? কদমবুসি করা জায়েজ না না জায়েজ? আওয়াজ করে বলেন। আবু দাউদ শরীফের মধ্যে একটা অধ্যায় আছে এই কদমবুসি করার। সাহাবায়ে কেরামেরা রাসূলে পাকের হাত মোবারকে চুমু দিতেন এবং পা মোবারকে চুমু দিতেন। আল্লাহর নবীর কদমে পাকে মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন স্বয়ং চুমা দিয়েছেন। কদম বুসি মানি, কদম মানি পাও, বুসা মানি চুমা, পায়ে চুমা দেওয়া, এটার নামই হলো কদম বুসি। সুবহানাল্লাহ বলেন। তাই কদম বুসি করা এটা সাহাবায়ে কেরামের সুন্নত, সুবহানাল্লাহ, আউলিয়া কেরামের সুন্নত। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে কতগুলো খবিস লোক আছে যেগুলোকে বাতিল ফেরকা বলা হয়, 72 দল জাহান্নামী ফেরকায়। ওই মৌলবীরা বলতে যে আল্লাহর সামনে, আল্লাহ ছাড়া কারো সামনে এই মাথা নত করা যাবে না।
অথচ ওই যে মৌলবী কথা বলতেছে সেই মৌলবী প্রতি রাত্রেই আর তার তার এই ঘরের মধ্যে না হাজারো কাজের মধ্যে মাথা নত করে। ঠিক না বাড়ি জোরে বলেন। ভাইরা আমার, বাবার আমার, সাধারণত একটা বাচ্চাকে চুমু দিতে গেলেও আদর করতে গেলেও মাথা নত হয়, হয় কি হয় না? নানা হোক কাজ করতে নত হয়, জুতার ফিতা বানতে, জুতা পরতে অনেক সময় মাথা নত করতে হয়, জুতা ঠিক লাগাইতে হয়, হাজারো কাজ যা বলার নাই। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফল আপনাকে আল্লাহ নিয়তের উপরে দিবেন। সুবহানাল্লাহ বলে না? কিসের উপরে দিবেন? যারা কদম বসি করে তারা কখনো ওই ব্যক্তিকে খোদা মনে করে না, ইলা মনে করে না, তারা ওই ব্যক্তিকে আল্লাহর বন্দাই মনে করে। ঠিক না মানে? ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন, একটা কথার মধ্যে অনেক কিছু মাসালা এসে যায়। তো ওই যুবক যখন নামতেছেন আল্লাহ নবীকে কদম বসি করার জন্য, আল্লাহর কি মর্জি, ওই যুবকের হায়াত শেষ, ঘোড়ার থেকে নামতেছেন আর ওই সময়ে আজরাইল আইসা তার রূহ কবজ করে ফেলেছেন। এবার যুবকের ওই লাশটা জমিনে পড়ে আছে, উপস্থিত আল্লাহর নবীর সামনে, সাহাবাই কেরামেরও সামনে। এবার আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি লাশ দেখতে চাও তাহলে এই যুবকের লাশ দেখো। সুবহানাল্লাহ বলে না? এই যুবক এখনো নামাজও পড়ে নাই, ওযু গোসলও করে নাই, রোজা জোরে বলে না, রোজা রাখে নাই, এখনো কোনো আমলও করে নাই, ওই করার সুযোগও পায় নাই, মাত্র কলেমা পড়েছেন। আর এই কলেমা পড়ার কারণে দয়াল নবী বলতেছেন এটা হলো জান্নাতি লাশ। তো বোঝা যায় কেউ যদি অন্তরের সহিত ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, অন্তরের সহিত বিশ্বাস রেখে মুখে উচ্চারণ করে আমলের দ্বারা বহির প্রকাশ করে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সেই ব্যক্তিটা বেঈমান থেকে ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ঈমানদার। আপনারা এখানে হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। স্বাধীনতার সময় দেখবেন অনেক হিন্দুরা একদম 5 কলেমা মুখস্থ বলতে পারতো। আমার আব্বাজান কেবলার কাছে, উনি যখন হাজীগঞ্জ বড় মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন, তখন হিন্দুরা দলে দলে এসে ওনার কাছে এসে কলেমা পড়তো আর মুসলমান হতো। হুজুর কেবলা তাদের উর্দুতে একটা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিতেন, এটা দেখাইও কোনো আর্মিরে, পাকিস্তানি আর্মিরে যে কোনো লোকে দেখাইলে তোমাকে আর কেউ মারবে না, হিন্দু বলে তুমি মুসলমান, এটা আইডেন্টিফাই, এটা আইডি কার্ড, কি আইডি কার্ড দেখাইতো। আমি নিজে দেখলাম এরকম হিন্দুরা 5 ওয়াক্ত যখন মসজিদে আজান হতো তখন তারা নিজেরাই সেখানে এর মধ্যে মসজিদে যেতেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তারা সেখানে নামাজ পড়তেন। ওই আপনারা হয়তো অনেকে দেখবেন ওই আপনার চান্দিনার এই আসনের প্রাণগোপাল, ডাক্তার প্রাণগোপাল আছে না নাই? শেখ হাসিনার এই কানের ডাক্তার ছিল, সে এমপি ছিল। এই লোকটা যে সুন্দরভাবে 5 কলেমা মুখস্থ জানে, আমার মনে অনেকে আপনারাও জানেন না, কথা বলছেন না। সেও বলতে এক বক্তব্যের মধ্যে বলছে যে আমি স্বাধীনতার সময় আর্মিরা যখন আমার জিজ্ঞাসা করছে এই তুমি হিন্দু না মুসলমান, তখন আমি কলমার থ্রোলি বলছি, তখন আমার আর্মিরা ছাড়িয়ে দিত, হ্যাঁ আমি মুসলমান হয়। যাই হোক, তো এই সমস্ত হাজারো হাজারো লোকেরা কিন্তু ওই সময় হিন্দু লোকেরা কলেমা পড়ছেন। আবার যখন স্বাধীন হয়ে গেছে তখন আর কলমা কি আছে? মাথায় কি টুপি আছে? দাড়ি আছে? নামাজ আছে? জোর বলেন না। আমি পরবর্তীতে দেখলাম ওই লোকগুলি আরে স্বাধীনতার পর থেকে এরপরে তারা দাড়িও কামিয়ে দিছে, মসজিদের খবর নাই, আর মাথায় টুপিরও খবর নাই। সে আপনার মন্দিরে যায় সেখানের মধ্যে নম নম করা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ বলেন না। বলে ভাইয়ের আমার, বাবার আমার, শুধু ইকরার বিল লিসান দ্বারা কলেমা পড়লে হবে না, তাসদীক বিল জিনান থাকতে হবে। কথা বলছেন না?
শুধু জবানে উচ্চারণ করলে, কলেমা পড়লেই আপনার ইমানদার হওয়া যায় না, তার অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে। ঠিক। কি রাখতে হবে? বিশ্বাস অন্তরের সহিত বিশ্বাস রাখতে হবে। রাখতে হবে, তাহলেই সে হবে ইমানদার। ভাইরা আমার, বাবার আমার, তো আসুন এই ইমানদার এই কলেমা পড়ার পরে আল্লাহর জাত এবং সিফাতের উপরে আল্লাহকে পূর্ণাঙ্গ মানতে হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাত সহকারে ওনাকে পূর্ণাঙ্গ মানতে হবে। আমাদের সমাজে কতগুলো 72 দল জাহান্নামী ফেরকা মৌলবী আছে, খুব সুন্দর কলেমা পড়ে, সবই কিছু পড়ে, নামাজ রোজা সবই আছে, কিন্তু নবীকে যেরকম মানার দরকার সেভাবে মানে নাই। নবীর জাতের উপরে তাদের পূর্ণাঙ্গ বিশ্বাস নাই, সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস নাই। ঠিক না ঠিক? একটা যেমন উদাহরণস্বরূপ, একজন বলল, আব্বাজান আপনাকে দেখতে খুব সুন্দর, কিন্তু আপনার দাঁতটা কুত্তার মতন। এটা কি তার বাপের প্রশংসা করা হয়েছে? কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? আব্বাজানও বলছেন দেখতে খুব সুন্দর, বলছেন একটা কথা বলছে, লাস্টে বলছে আপনার দাঁতটা কুত্তার মতন দেখা যায়। নাউযুবিল্লাহ বলেন না? আমাদের সমাজের মধ্যে কতগুলো কুলাঙ্গার আছে যারা শায়েখ নাম ধারণ করে, মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাবেন, ওরা রাসূলের পাককে ওইরকমই মানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ তিনি রাসূল, এটুকু ডিফারেন্স, ওনার উপরে ওহী নাজিল হয়েছে, আমাদের উপরে ওহী নাজিল হয় নাই, পার্থক্য এটুকু, তিনি যেরকম আমরা এরকম। নাউযুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না? আবার তারা বলে নবী রক্তে মাংস গড়া, দোষী গুণে ভরা। তারা বলে নবী মাটির মানুষ, তিনি কোনো নূরের মানুষ নয়। তারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, পচে গেলে। নাউযুবিল্লাহ বলেন না? নবী পরকালে কোনো শাফায়াত করতে পারবে না, তিনি নিজের কল্যাণ তো দূরের কথা, অপরের কল্যাণ করতে অক্ষম। তো নবীকে এরকম মানে কতগুলো কুলাঙ্গার আছে, আছে না নাই? জোরে বলেন। আমাদের যুবক সমাজের মধ্যে এই অনেক যুবক সমাজেরা ফেসবুকের মধ্যে এই সমস্ত মৌলবীদের, এই সমস্ত শায়েখ কুলাঙ্গারদের এইসব ওয়াজ শুনে শুনে অনেক যুবক পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়। সাবধান থাকবেন, নামের আগে শায়েখ যেগুলো লেখে মনে করবেন এটার মধ্যেই শয়তানি আছে। কথা বলছেন না? এগুলোর মধ্যে যত উল্টা পাল্টা, এগুলো নবীর শান মান কমাইতে কমাইতে এমন ছোট করে যে নবীকে সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসে। নাউযুবিল্লাহ বলেন না? তো নবীকে আল্লাহ যত গুণাবলী দিয়েছেন, সমস্ত গুণাবলী সহকারে, এই গুণাবলীর অর্থই হলো সিফাত, নবীর যত সিফাত গুণাবলী আছে সব সহকারে নবীকে মানতে হবে, তাহলে আপনি ঈমানদার। যারা বলেন যেভাবে মেনেছেন সাহাবায়ে কেরামেরা, যেভাবে মেনেছেন তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদালগণ, আমাদেরকে সেভাবেই মানতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তারপরই হবেন আপনি ঈমানদার। হযরত আবু রাজিল আকিল রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের একজন সাহাবী, তিনি একদিন আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহর নবী তার জবাবে বলেছেন, কালা আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবী বলেন যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের ভালোবাসা একটা মানুষের মধ্যে যখন এসে যায়, তখন ওই মানুষটা আল্লাহর জাত এবং সিফাত এবং রাসূলের পাকের জাত এবং সিফাতের উপরে অনায়াসে বিশ্বাস আনবে। সুবহানাল্লাহ। ঠিক না বাড়ি? আওয়াজ করে বলেন ঠিক। মহব্বত ছাড়া কোনো কেউ কাউকে অন্তর সহিত মানে না, মহব্বত লাগতে হবে। আজকে আপনারা এখানে যারা এসেছেন ওয়াজ শোনার জন্য, নিশ্চয়ই আল্লাহ রাসূলের মহব্বত আছে, আছে না নাই? আবার অনেকে আমাকেও মহব্বত করেন একটু একটু, এই জন্য যে হুজুর কি বলেন, আমার ওয়াজের মধ্যে কোনো গানা পাবেন না, কোনো বাজনা পাবেন না, আমার ওয়াজের মধ্যে পাবেন নসিহত
কোরআন ও হাদিসের আলোকে, ঠিক। যেটা আমাদের প্রত্যেকের কর্তব্য শোনা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিন। তো ভাইরা আমার, বাবার আমার, তো আল্লাহ নবী বলেন আল্লাহ ও রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। আর সেই ভালোবাসাটা কেমন থাকতে হবে? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সমস্ত মানুষ থেকে আমি রসুলকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন কল আবিল্লাহি ওয়া আয়া কল কল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, এটা ইতিপূর্বে আপনাদের সামনে হাদিসের কথা শুনাইছি, এখন আল্লাহর কথা শোনাচ্ছি। কোরআনে আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে, জগৎবাসীকে জানিয়ে দেন যে তারা যেন তাদের মা বাপ, কুল ইন কানা আবাউকুম তাদের মা বাপ, ওয়া আবনাউকুম তাদের সন্তানাদি, তারপরে ওয়া আজওয়াজুকুম তাদের পরিবার, আপনার ওয়া আশিরাতুকুম তাদের আপনার এই বংশ যারা রয়েছে, এবং তাদের ধন দৌলত, তাদের ঘর বাড়ি, তাদের ক্ষেত কামার, সব কিছু থেকে আমি আল্লাহকে এবং রসুলকে এবং দিন কায়েমের জন্য জিহাদকে যারা ভালোবাসবে না, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ওরা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে থাকে। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না। তো বোঝা যায় যা সকল কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। আর যিনি সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালো বেশি বাসবে, তখনই সেই ব্যক্তি আল্লাহর জাত এবং সেপত এবং রসুলে পাকের জাত এবং সেপতের উপরে পূর্ণাঙ্গ তার বিশ্বাস রাখতে কোনো অসুবিধা হবে না। যতগুলি নবী শানে বেয়াদবি করে দেখবেন এগুলোর অন্তরে নবীর ভালোবাসা নাই। ঠিক না ঠিক? নবীর ভালোবাসা নাই, এগুলো হলো বেয়াদব। কি বেয়াদব? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আজ খোদা খাই মে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গাশত আজ ফজলে রব, যে আল্লাহ তুমি আমাকে বেয়াদব বানাইও না, যেহেতু বেয়াদব তোমার ফজল করম থেকে বঞ্চিত হয়। তাই আল্লাহ আমাদেরকে আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এবার ইমানদারকে আল্লাহ কি বলেন? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। ভাইরা আমার, বাবার আমার, আমরা যেন মুত্তাকি হতে পারি, এই জন্য আল্লাহ প্রতি বছর মাহে রমাদানের 1 মাস রোজা আমাদের উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের উপরে যে রোজা ফরজ করেছেন, এই জন্য করেছেন আল্লাহ বলেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। যিনি মুত্তাকি হলেন তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য টাইটেল পাসের দরকার নাই, কোনো মাস্টার্স পাসের ইউনিভার্সিটির ডিগ্রির প্রয়োজন নাই, দুনিয়ার কোনো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রির প্রয়োজন নাই। আল্লাহর বন্ধু তো হলে 2টা কোয়ালিটি দরকার। একটা প্রথম কোয়ালিটি হলো তার ঈমান পরিপূর্ণ রেখে রাখতে হবে, দ্বিতীয়ত হলো তার মধ্যে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলেন। তাকওয়া, ফরজগারিতা তার মধ্যে থাকতে হবে।
যিনি তাকওয়া হাসিল করলেন তিনি হয়ে গেলেন আল্লাহর বান্দা থেকে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তিনি সাধারণ একজন মানুষ হতে পারেন, সমাজের মধ্যে একজন রিক্সাওয়ালা হতে পারেন, একজন দিন মজুর হতে পারেন, একজন সাধারণ শ্রেণীর মানুষ হতে পারেন, একটা ভিক্ষুকও হতে পারেন। যদি তার মধ্যে ঈমান ঠিক রেখে তিনি যদি আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারেন, সুবহানাল্লাহ বলেন না, তিনি আল্লাহর বন্ধু হয়ে যান। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলে নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না, যারা মুত্তাকি তারাই হলো আল্লাহর বন্ধু। আর এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে খুব সম্মানিত ব্যক্তি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে যিনি মুত্তাকি তারাই হলো আমি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। সেই মুত্তাকিদের মধ্যে আব্দুর রউফ হইতে পারেন, ওনার সন্তান আব্দুল হান্নান হতে পারেন, যে কোনো এ টু জেড, আব্দুর রহিম, মানে এ টু জেড যে কোনো লোক দেখেই হতে পারেন। আপনি হতে পারেন, হতে পারে এ আপনাদের এই মজলিসের মধ্যে অনেকে আল্লাহর বন্ধু হয়ে আছেন, তিনি নিজেও জানেন না। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? শুধু কোয়ালিটি এটাই, ঈমান ঠিক রেখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক রেখে আপনি যদি মুত্তাকি হতে পারেন তাহলে আপনি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই ব্যক্তি পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, শুধু আল্লাহর ভয় তাকওয়া তাকে হাসিল করতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো ফরজগারিতা। কিসের ফরজগারিতা? আল্লাহ যেই জিনিস হারাম করেছেন ওই হারাম থেকে পরহেজ থাকবেন, হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ যে জিনিস হালাল করেছেন ওই হালাল পথে তিনি চলবেন। এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন না বুঝেন নাই? সংক্ষেপে এটাই হলো মুত্তাকির পরিচয়। আল্লাহ রসুলের বিধান মোতাবেক তিনি চলবেন, আল্লাহ রসুলের বিধানের বাহিরে তিনি চলবেন না। এটাই নামই হলো তাকওয়া, এটার নামই হলো ফরজগারিতা। সুবহানাল্লাহ। কথা বলছেন না? তো আল্লাহ কোরআনে পাকে বারবার ঈমানদারকে বলছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে ঈমানদারকে বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আজকে আপনারা এখানে যারা ওয়াজ শুনতে এসেছেন, আল্লাহর ওলিগণের মাজারে শরীফে যারা জিয়ারতে যান, কি জন্য যান? এই জন্য যান যে এর উসিলাই নিয়ে আমার গুনাহ মাফ হয়ে যায়। ঠিক না বাটি? এর উসিলাই নিয়ে আল্লাহর রহমত বরকত পাওয়া যায়। যেহেতু আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের অবস্থানে গিয়ে দোয়া করা এটা নবী পাকের সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? এটা সাহাবায়ে কেরামের সুন্নত। কিন্তু ওই আল্লাহর মাহবুব বান্দা বান্দি যখন মুত্তাকি হয়ে যায় তখন তাদের ওই অবস্থানটা যেখানে থাকে সেটা আর সাধারণ জায়গা থাকে না, সেটা অসাধারণ জায়গা হয়ে যায়। বলে হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কোরআন। এটার প্রমাণ কি? কোরআন। আপনাদের এখানে কেউ হজ করছেন, উমরা করছেন, আছে না নাই? কে? একজন নেই, কি কয়? আছে, মাশাআল্লাহ, অনেকে আছেন। আপনারা যখন আল্লাহর ঘরে তোয়াফ করেন, তোয়াফ করার পরে এরপরে সাই করা প্রত্যেকের জন্য ওয়াজিব হয়ে যায়। উমরা করেন অথবা হজ করেন, যেই নিয়তে যান, সাই করার জন্য তার উপরে ওয়াজিব হয়ে যায়। সে সাইটা কি? সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করা। 7 বার দৌড়াদৌড়ি করা। ওই দৌড়াদৌড়ি করার পর পাহাড়ের মধ্যে সাফার মধ্যে উঠতে এবং মারওয়া পাহাড়ের মধ্যে উঠতে সেখানের মধ্যে একটা কোরআনের আয়াত পড়া হয়, কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন নাকি? কোরআনের আয়াত পড়ে সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলে নিশ্চয়ই সাফা এবং মারওয়া
এই দুইটা হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কার নিদর্শন? আল্লাহ পাকের আওয়াজ করবেন না, কার নিদর্শন? এবার যদি সাফা এবং মারওয়া পাহাড়কে বলেন, এ সাফা মারওয়া, তুমি আল্লাহর নিদর্শন হলে কবে থেকে? কি তোমার মধ্যে এরকম গুণাবলী? সাফা মারওয়া আপনাকে জবাব দিবে যে আমি আরবের শত শত হাজার হাজার পাহাড়ের মতোই একটা পাহাড় ছিলাম। মক্কাতে পাহাড় আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। জবলে নূর আছে, জবলে রহমত আছে না নাই? আছে। জবল মানে পাহাড়, কত রকমের পাহাড় আছে। সে আবার জবলে ওমর আছে, এগুলিতে এখন 5 স্টার হোটেল বানিয়ে লাইছে ভাই, কাইটে ছড়িয়া। এভাবে অনেকগুলো আছে। আরবের মধ্যে পাহাড়ের কোনো অভাব নাই। এখন পাহাড় বলবে চাপা মারওয়া যে আমি আরবের দেশের অন্যান্য পাহাড়ের মতোই পাহাড় ছিলাম, যেই দিন আমার উপরে আল্লাহর মাহবুবা বান্দি কদম রাখছে সেই দিন থেকে আমি দামিওয়ালা হয়ে গেলাম। আল্লাহর মাহবুবা বান্দিকে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার সন্তানকে আল্লাহর নির্দেশে খানায় কাবার কাছে রেখে গেলেন, তখন ওখানে কোনো আবাদ ছিল না, মরুভূমি ছিল। সন্তান পানির জন্য পিপাসা মানে ছটপট করতেছে। তখন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইসমাঈল আলাইহিস সালামকে খানায় কাবার পাশে শোয়া, ছোট দুধের শিশু শোয়া, তিনি কি করছেন, ওই সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে উঠে দেখতেছেন, উঁচু জায়গার উপরে উঠে দেখতেছেন কোন মানুষগণ দেখা যায় কিনা, যাতে করে তাদের কাছ থেকে কোনো মুসাফির দেখা যায় কিনা, তাহলে তাদের থেকে কিছু পানি সংগ্রহ করে বাচ্চাকে খাওয়াবেন, নিজেও খাবেন। কথা বলছেন না? তো তিনি একবার সাফা পাহাড়ে উঠলেন, আরেকবার সেখানে কাউকে না পেয়ে আবার একটু দূরে আরেকটা পাহাড় মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। এভাবে তিনি 7 বার আপ ডাউন করেছেন। এই 7 বার আপ ডাউন করার কারণে, দৌড়াদৌড়ি করার কারণে ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নিদর্শন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন এই পাহাড়ের উপরে উঠে হাজিরা দোয়া করে কি করে না? করে। আরে বলে না, দোয়া করে কি করে না? সেখানে গিয়ে পাহাড়ের উপরে উঠে খানা কাবার দিকে এভাবে তাকিয়ে হাত তুলে দোয়া করেন। এই জন্য করেন যে এই জায়গার মধ্যে আল্লাহর নিদর্শন হওয়ার কারণে এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। দোয়া কি হয়? কবুল হয়। আওয়াজ করবেন না, কি হয়? কবুল হয়। দোয়া কবুল হয়, দোয়া কবুলিতের জায়গা। এই জন্য আল্লাহর যারা মাহবুব হয়ে যান, যিনি ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মোকামে এসে নিজের অস্তিত্বকে আল্লাহর প্রেমে বিলীন করে দেন, যেই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ তার মাহবুব করে নেন, কিভাবে করে নেন? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা হাবাবতুহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যখন ফরজ ইবাদত করার পরে বেশি করে নফল ইবাদত করে, তখন আমি তাকে খুব কাছে করে আনি। জোর বলে না? আল্লাহ বলেন খুব কাছের করে আনি আমি তাকে, আনার ফলে হাত্তা আহাবাবতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নেই। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে মধ্যে এই হাদিসটা পাবেন, অন্য অন্য সিয়াসিতের হাদিসও এই হাদিসটা পাবেন, সহিহ হাদিস। আল্লাহ বলেন আমি বন্দা থেকে আমি বন্ধু বানিয়ে নেই তখনই যখন সে অধিক রূপে নফল ইবাদত করে। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন যারা আল্লাহর ওলি দরবারে যান, সেখানের মধ্যে ওলির জীবনী পড়েন, দেখবেন তিনার জীবনটা আল্লাহর ইবাদতের মধ্যেই তার জীবন অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। ঠিক না? মানে ঠিক। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব ইবাদতের মধ্যে তিনি কাটাতেন। আউয়াবিন নামাজ, শাস্তের নামাজ, এশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তিনি ফরজ পড়ার পরও, ফরজ ইবাদত করার পরও এভাবে এক্সট্রা ইবাদত করতেন। সুবহানাল্লাহ। ঠিক না? মানে ঠিক। জোরে বলেন না? ঠিক। এই সমস্ত এক্সট্রা ইবাদত গুলিকে বলা হয় নফল। এই নফল ইবাদত যখন অধিক রূপে কোনো বান্দা বান্দি করবে আর হারাম হালাল বেঁচে চলবে,
তখনই সেই বন্দার বান্দি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। তাই ওই বন্ধুর মাজারে গিয়ে দরবারে গিয়ে কোন বান্দা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গাকে শায়ের আল্লাহ ঘোষণা দিয়ে তার ওই বান্দার খাতিরে ওই বান্দার জাকিরিন জাইরিনদেরকে আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে। আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন যে ওমাই ইউআযযিম মিন শায়রিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা শায়ের আল্লাহর তাজিম করো, এটাই হলো তোমাদের জন্য তাকওয়া, এটাই হলো তোমাদের জন্য ফরজকারিতা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে মুনাফিকেরা, শায়েখ নামধারীরা সাধারণ মানুষকে মিথ্যা মিথ্যা কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, মিথ্যা কথা বলে, তাদেরকে সাধারণ মানুষকে খেপিয়ে দেয় আর মব সৃষ্টি করে তৌহিদি জনতার নাম দিয়ে জায়গায় জায়গায় ওলি আল্লাহর মাজার ভাঙে। ঠিক, জোরে বলেন, ঠিক, আওয়াজ করে বলেন। ঠিক। এই ধরনের লোক আছে না নাই? আছে, আওয়াজ করে বলেন। আছে, বাংলাদেশে আছে না নাই? আছে। সাবধান থাকবেন। এই আপনার মদনগঞ্জ এলাকার মধ্যে এই ধরনের অনেক কুলাঙ্গার রয়েছে আছে। যেগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কয় এখানে শিরক হয়, শিরক হয়। অথচ ওই কুলাঙ্গারেরা নিজেরাই শিরক করেন। ঠিক, জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। এই এই খবিশেরা আমরা দেখতে পাই, ওলি আল্লাহর মাজারে যায় না, কয়ে অন্য মানুষের কাছে যায় আর উসিলা ধরা, শিরক শিরক। অথচ ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইহুদিদের উসিলা ধরে, ঠিক। ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার ট্রাম্পের পাও চাটে। ঠিক। জোরে বলেন না, মন্দিরে- দফায় দফায় মিটিং করে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের পাও চাটে। ঠিক, তাদেরকে খুশি করার জন্য মন্দিরে যাইয়া ভগবান ভগবান করে সেখানে গীতা পাঠ করে। জোরে বলেন, আছে না নাই? ওদের ওই ধরনের উসিলা তারা কয় জায়েজ। ক্ষমতা যাওয়ার জন্য মন্দিরে যাইয়া তুমি গীতা পাঠ করো, সেখানে যাইয়া নম নম করো, সেখানে ঠাকুরের প্রসাদ খাও, ঠিক। সেখানে যাইয়া পাহারা দাও, এগুলো এই উসিলা তোমাদের কাছে জায়েজ। আর সুন্নি জনতা যখন আল্লাহর মাহবুব বান্দাদের মাজারে গিয়ে আল্লাহর কাছে চায়, কার কাছে চায়? আল্লাহর কাছে, আর কাজ করবেন না, কার কাছে চায়? কাছে। আল্লাহর কাছে চায়। কোনদিন সুন্নি জনতা কখনো মানুষের কাছে ডাইরেক্ট ওলি আল্লাহদের কাছে চায় না, ওলি আল্লাহর উসিলা নিয়ে আল্লাহর কাছে চায় ঠিক, যে আল্লাহ তোমার অলিকে অলির উসিলায় আমার এই ফরিয়াদকে কবুল করো। যেহেতু আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো আমি আল্লাহকে পাওয়ার জন্য। কোন সুন্নি জনতা কখনো কোন ওলি আল্লাহর মাজারে যে সেজদা করে না। সেজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। জোর বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। ওলি আল্লাহকে করতে হবে কদম বসি। ঠিক। কি করতে হবে? কদম বসে, আওয়াজ করবেন না, কি করতে হবে? কদম বসে। কদম বসি করতে হবে, ওলি আল্লাহর জিয়ারত করতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, এর উপরে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করা যাবে। তাই আমি আপনাদেরকে এটুকুই বলবো, ঈমান ঠিক রেখে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক রেখে ওলি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ কবুল করুন। আমিন। এবং ওলি আল্লাহকে ভালোবাসার পরে ওলি আল্লাহ রঙে যেন আমরা রঙিন হয়ে যাই। যেহেতু ওলি আল্লাহরা রং ধরেছেন রসুলে পাকের। কার ধরেছেন? রসুলে পাক। রসুলে পাকের রং ধরেছেন। তাই আমাদের ওলি আল্লাহ দরবারে গিয়ে আমরা শুধু জিয়ারত করব আর অন্য কিছু করব না, তা হবে না। ওলি আল্লাহ যেই যেই আমলগুলো করেছেন আপনাকেও সেই আমলগুলো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক, ঠিক না ভাই? ঠিক। কোন ওলি আল্লাহ জীবনে বলবে না নামাজ পড়িও না। ঠিক না? সব ওলি আল্লাহরা বলবে যাও আমার জিয়ারতে আসছো, আগে আল্লাহকে সেজদা করে আসো। ঠিক।
আগে নামাজ পড়ে আসো। কি পড়ে আসো? জোর বলো না, কি পড়ে আসো? এই জন্য যেখানে দেখবেন আল্লাহর ওলিদের মাজার, সেখানে দেখবেন একটা মসজিদ আছে। ঠিক আছে না নাই? আছে। আমি গাউসে পাকের দরবারে গেলাম, গাউসে পাকের মাজারের পাশে মসজিদ দেখলাম। সুবহানাল্লাহ। আমি যখন খাজা গরিবে নওয়াজের মাজারে গেলাম, সেখানে মাজারের পাশে মসজিদ দেখলাম। সুবহানাল্লাহ। আমি যখন বাহাউদ্দিন নকশবন্দির মাজারে গেলাম, সেই সমরকন্দের মধ্যে, সেখানে মাজারের পাশে আমি মসজিদ দেখলাম। আমি যখন হযরতে মুজাদ্দিদ আলফে সানির মাজারে গেলাম, সেখানেও মাজারের পাশে মসজিদ দেখলাম। সুবহানাল্লাহ বলতেন না? আমি আমাদের মযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম বগদাদ শরীফে, সেখানে দেখলাম তার মাজারের সাথে অ্যাটাচ আছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? আপনি বাবা শাহজালালের মাজারে যান, মাজারের পাশে মসজিদ পাবেন। আপনি শাহ আলী বগদাদি রহমতুল্লাহ মাজারে যান মিরপুরে, সেখানে দেখবেন মাজারের সাথে মসজিদ আছে। আছে না নাই? হযরতে শাহ ফরহান রহমতুল্লাহ মাজারে যান, সেখানে মাজারের পাশে মসজিদ পাবেন। আপনার আপনার আরো কত দুনিয়াতে, মানে বাংলাদেশ সহ ইমামে রাব্বানি দরবার শরীফে যান, সেখানে মাজারের পাশে মসজিদ দেখবেন। এমন কোন ওলি আল্লাহ নাই যে ওলি আল্লাহর মাজারের পাশে মসজিদ নাই। যখনই কোন ওলি আল্লাহর মাজারে কোন বেনামাজি যায়, তার অন্তরে অটোমেটিক খেয়াল এসে যায়, আমি একটু আল্লাহর ইবাদত করে আসি। এই জন্য সেখানে মাজার হয়ে যায়। সব বাদ দেন, আপনি মদিনা মুনওয়ারায় চলে যান, সেখানে রসুলে পাকের রওজা পাকের পাশেই অ্যাটাচ রয়েছে মসজিদে নববী। ঠিক না বেটি? সেই রসুলে পাকের মাজারে রওজা পাশে শুয়ে আছেন মাওলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তো বোঝা যায় আল্লাহর মাহবুব বান্দার মাজারের পাশে মসজিদ রয়েছে। হ্যাঁ, মসজিদ নাই ওদের কাছে, ওদের কবরের পাশে যারা ছিল নবীর দুশ্মন, ওলির দুশ্মন। ঠিক না ঠিক? এদের কবরের পাশে কোনো মসজিদ নাই, দেখবেন এদের কবরটা খোলামেলা। আর অনেক সময় দেখা যায় তাদের কবরের মধ্যে কুকুর যায় পেশাব পায়খানা করে। ঠিক না বাড়ি? মনে হয় আপনারা দেখেন নাই, আমি নিজে চোখে দেখছি। যেগুলি ওলি আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মন, এটি মারা যাওয়ার পরে কুকুর কই থেকে জানি আইয়া তার কবরের মধ্যে পেশাব করে, পায়খানা করে। আর যেখানে যারা আল্লাহর ওলি, যারা এদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানিয়ে নেন, এরা যেখানে শোয় সেখানেই তাদের মাজার হয়ে যায়, সেখানে ফুলের চাদর দেওয়া হয়। ঠিক না বাটি? গোলাপের পাপড়ি দেওয়া হয়। যেখানে যাবেন আপনি সেখানেই পাবেন এগুলো। হযরতে আপনার খাজা গরিবে নওয়াজের মাজারে যান, আপনি দেখবেন আবার সেখানের মধ্যে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজারে যান, আরে ফুলের পাপড়ি আর পাপড়ি। কথা বলছেন না? তা কি সাধারণ না গোলাপ ফুল? তাই আপনাদেরকে এটুকুই বলবো, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের সাথে মহব্বত রাখবেন। এই জন্য রাখবেন যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে, কিয়ামতের দিবসে তার সাথে তার হাসর নসর হবে। আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখেন, ওলি আল্লাহ যেখানে আপনিও তবেন সেখানে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, কোরআন প্রমাণ দিচ্ছে। সূরা কাহাফের মধ্যে পড়ে দেখেন, আসহাবে কাহাফের আল্লাহর ওলি ছিলেন। তারা যখন দেশ ছেড়ে, জালিম শাসকের অত্যাচারের দেশ ছেড়ে যখন হিজরত করে যাচ্ছেন, কাতমির নামে কুকুর ওলি আল্লাহর পিছনে যাইতেছেন। তো ওলি আল্লাহরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, কুকুর গুহার মুখের মধ্যে পাহারা দিয়েছেন। আর এই কুকুরকে কিয়ামতের দিবসে আল্লাহ একজন দরবেশের শুরুতে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? কুকুরের জিজ্ঞাসা করে, এই কুকুর কিরে, তুই নামাজ রোজা করছিস দিন, জিকির আজকার করছিস দিন, তোর নাম কোরআনে আসছে, তোর নাম কোরআনের মধ্যে পড়লে এক প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি। কথা বলছেন না? কি যোগ্যতা তার? কুকুর বলে, কোনো যোগ্যতা নাই, আমি আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব রাখছি, আল্লাহর ওলিকে মহব্বত করছি, এই জন্য আমি বেদামি দামিওয়ালা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? তো ওলি আল্লাহকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন।
এরপরে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহর পথে তোমরা জিহাদ করো। এই জিহাদটা দুই প্রকার, একটা জিহাদে আকবর আর একটা হলো জিহাদে আসগর। আল্লাহকে পাওয়ার জন্য নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ যারা করবেন, তরিকতের সবক আদায় করে, এটাই হলো জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ। আর এই জিহাদে যারা কামিয়াবি হবেন তারাই সফলতা, দুনিয়াতে সফলতা অর্জন করতে পারলেন। আপনি যখন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করে নিজের দেহের মধ্যে যখন নফসে মুতমাইন্না প্রতিষ্ঠিত করবেন, তখন আপনি হয়ে যাবেন আল্লাহর মাহবুব বান্দা। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, যাও আমার মাহবুব বান্দাদের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। কিয়ামতের দিবসে এই নফসে মুতমাইন্নার অধিকারীদেরকে আল্লাহ এভাবে ডাক দিয়ে বলবেন। তাই এই নফসে মুতমাইন্না তৈয়ার করার জন্য একজন মুর্শিদের কাছে যেতে হবে। হক্কানি রব্বানি মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে যখন আপনি আপনার তরিকতের সবকগুলো যথাযথভাবে পালন করবেন, তখনই আপনার নফসে আম্মারা দমন হয়ে যাবে, আপনার মাঝে প্রতিষ্ঠিত হয়ে যাবে নফসে মুতমাইন্না। এবং যে এই কাজ করতে গিয়ে আপনি যে পরিশ্রম করলেন, এটাই হলো জিহাদ। এটা কি জিহাদ? জোরে বলেন, এটা কি জিহাদ? এটার নামই হলো জিহাদ। এবং এই জিহাদটা হলো জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। আমার আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, এবং আমি আল্লাহর পথে তোমরা জিহাদ করো, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ আমাদেরকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। গুনাহ আছে না নাই? আছে। জোরে বলেন, আছে। গুনাহ মোচনের দরকার আছে না নাই? আসুন আমরা বায়াতে রাসূল গ্রহণ করে আমাদের জীবনের গুনাহগুলো মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি, 100 শহীদের সওয়াব লাভ করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, ডাইন হাত উঁচু করে ডাইন হাত বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, এবং আমি যা বলি আমার সাথে সকলে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না,
আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মৌত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমো দেন, বুকের মধ্যে বালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন না। এই বায়াত যারা গ্রহণ করেছেন সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জাহিরি মুর্শিদ হলাম আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। এই বায়াত ঠিক রাখবেন, আর অন্য কারো কাছে কোনো ধরনের বায়াত করবেন না, তাহলে বায়াত করলে আপনার বায়াতে রাসূল ভঙ্গ হয়ে যাবে, আর বায়াতে রাসূল ভঙ্গ হলে আল্লাহ বলেন তার জীবন সর্বনাশ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনি কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যেই তরিকা পছন্দ হয় সেই তরিকার সবক আদায় করেন, কোনো বাধা নাই। ইমামে রব্বানি দরবার শরীফ, আপনাদের দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, সেই দরবার শরীফে চারো তরিকার ফয়েজ পাওয়া যায়, চারো তরিকতের এজাজত রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, এবং কানজুল ওজায়েব, এই দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো দেওয়া আছে। এই সবকগুলো আপনারা কিতাবটা নিয়ে সবকগুলো আদায় করবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আর অন্য অন্য আরো মূল্যবান কিতাবও রয়েছে দরবার শরীফ থেকে ছাপানো, এগুলো এই বড় উঠো না কেন, এই বই নিয়ে বেরিয়েছে। অন্য অন্য আরো অনেক কিতাবপত্র রয়েছে, এগুলো অনেক মূল্যবান কিতাব, যেগুলো ইমান ও আকীদার উপরে আপনার মজবুত, ইমান ও আকীদার উপরে লেখা, যেগুলো পড়লে আপনার ইমান আমল মজবুত থাকবে। তাই প্রত্যেকে কিতাব পড়বেন, পরিবারকে পড়তে দিবেন, সন্তানকে পড়তে দিবেন। আপনারা এসব কিতাবগুলো সকলেই সংগ্রহ করবেন। ওজিফার কিতাবও নিয়ে যাও। সাধারণ ওজিফা হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন, 100 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন, বেশি পড়লে বেশি ভালো, এবং সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। আর মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল আল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরতে সূর্য ওঠা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, লতিফায়ে কলবের দিকে খেয়াল করে। লতিফায়ে কলব হলো বাম দিকের স্তনের 2 ইঞ্চি নিচে, সেই সূর্য উঠলে পুরা কলমা 3 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরতে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ জিকির করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। তার আমল নামাতে প্রতিদিন একটা মকবুল হজের সওয়াব লেখা হবে, 2টা উমরা হজের সওয়াব লেখা হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আর আমাদের দরবারের তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিজবুর রাসূল কমিটি জায়গায় জায়গায় করা আছে, আপনাদের জানা আসেনি, আল্লাহ জানে। এখানে ইসলামপুরও আছে, সব জায়গায় আছে, কারবোরা আছে। আপনারা এই নমুনা বাজার এলাকার যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনারা সকলে মিলে আমাদের জেলা কমিটির সাথে যোগাযোগ করবেন, হিজবুর রাসূল কমিটির, ওনাদের সাথে যোগাযোগ করে। এখানে কই নূর ইসলাম কই, এবার আবার জানিস কিন্তু এই জেলা কমিটির সভাপতি ব্যাকল বৈশ্য রয়েছে, সালাম দেয়, এই জেলা কমিটির সভাপতি, তার সাথে যোগাযোগ করে আপনারা কমিটি গঠন করবেন। হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটি, এটা তরিকতের সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আপনারা তরিকতের কাজ করবেন এবং দরবারের সাথে আপনাদের সাথে একটা নিবিড় সম্পর্ক থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী يا حبيب السلام عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله مدينة चाहिया पीछे मिलाद पड़िया
দেখবে পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া يا حبيب سلام عليك وقلبي আমার মনের বেদনা নবী বোঝাইলেন দেহ বোঝে না শুনাইলেন দেহ শুনেন না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা وسلسل إمامك والنقى وسيأجل إمامك والنقى نقشبك أهل إمامك والنقى مسجد أهل إمامك والنقى جلوائے شاہد قرات پہلا سلام مصطفیٰ جان رحمان پہلا سلام شمع بس میں ہدایت پہلا اور دے مصطفیٰ آقا عابد شاہ سید مرشد قبلہ عابد شاہ دیئے دینوں ملت پہلا سلام مصطفیٰ جان رحمان پہلا سلام شمع بج میں ہدایت پہلا اور دے مصطفیٰ مرشد قبلہ بہادر شاہ سید مرشد قبلہ بہادر شاہ سید مرشد قبلہ بہادر شاہ امام اہل سنت کہلا سلام مصطفیٰ جان رحمان کہلا سلام شمع بس میں ہدایت پہلا سلام
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم، فاعف عنا يا رحيم، فاعف عنا يا أكرم الأكرمين. اللهم اغفر ذنوبنا، اللهم استر عيوبنا، اللهم اشرح صدورنا، اللهم نور قلوبنا، اللهم يسر امورنا، اللهم تمم تقصيرنا، اللهم نجنا مما نخاف يا كافي الألطاف. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. আল্লাহ, এই গভীর রজনীতে তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ, দয়া করে নূরের নবী রহমতের নবীর উসিলায় আমাদের দুইখানা হাতকে কবুল করো। আল্লাহ, আল্লাহ আজকের এই মাহফিলের সব সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমতুল্লিল আলামিনের রোজা পাকে কবুল করে নাও। আল্লাহ, এর সব সকল আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ, সকল তাবিন তবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ, গাউসে পাক খাজা গরিব নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ, বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ, আমার মহান মুর্শিদ औलाद रसूल गौसे जमान कुतुब जमान सैयदा बिरशाल मदानी रूहे पाके कबूल करो। अल्लाह, हमारे जन्नत बचनी अम्मा जाने रूहे पाके कबूल करो। अल्लाह, हमारे छोटे से जाशम जदीद रूहे पाके कबूल करो। अल्लाह, अल्लाह विशेष करके जाके स्मरण करे আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ, পীরে কামেল আব্দুর রউফ শাহ রহমাতুল্লাহ রূহে পাকের সওয়াব কবুল করো। আল্লাহ, তার সন্তান আব্দুল হান্নান
আল্লাহ দুনিয়াতে নবী বিদায় নিয়েছেন, তার রূহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের রূহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ। বিশেষ করে অত্র এলাকার যত মুমিন মুমিনাতেরা কবরবাসী হয়ে গেছে, সকলের রূহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ। কাল কিয়ামতের দিবসে তোমার নবীর শাফায়াত নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর খাতিরে মাফ করে দাও আল্লাহ। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দিয়ে দাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ। যাদের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ, তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। কামাই রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ। আল্লাহ আমেরিকা ইসরায়েলকে নেস্তে নাবুদ করে দাও আল্লাহ। ইরানকে যুদ্ধে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে গায়বী সাহায্য দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন অত্র এলাকার মধ্যে রহমত বরকত দাও আল্লাহ। মা বোনেরা যারা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করো আল্লাহ। আবেদা সালিহা নেককার বান্দি হিসাবে কবুল করো আল্লাহ। যেই সমস্ত বাচ্চারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার মধ্যে বরকত দাও আল্লাহ। জিহানের মধ্যে বরকত দাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো আল্লাহ। যারা মাহফিলে এসেছেন আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ। সকলের আমিনকে কবুল করো আল্লাহ। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যা কিছু ফরিয়াদ করেছি নূরের নবী রহমতের নবীর সদকাতে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বাহাক্কে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।